এই দেশ এইভাবেই এগিয়ে যাবে। কিশোরগঞ্জ জেলা এটা মূলত শিল্পভিত্তিক জেলা না, ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রিতে ভরপুর না। পাশের গাজীপুর ওরকম একটা জেলা। এই জেলাটা হচ্ছে কৃষিভিত্তিক। আমরা কথা দিচ্ছি কৃষিকে ইনশাআল্লাহ আমরা শিল্পে পরিণত করব। বলবেন এত টাকা কোথায় পাবেন? ওই যে আমাদের দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়ে গেছে, ওদের পেটের ভিতরে হাত ঢুকে সেই টাকা বের করে আনবো ইনশাআল্লাহ। ওই টাকাগুলাই রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। এ দিয়ে ইনসাফ ভিত্তিক ভাবে 56,000 বর্গ মাইলের উন্নয়ন সাধন করা হবে ইনশাআল্লাহ। এখানে প্রেসিডেন্ট যে এলাকাকে তার ন্যায্য পাওনা থেকে যত বেশি বঞ্চিত করা হয়েছে, আগামীর উন্নয়ন সেই এলাকায় তত বেশি চলে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ হাওড় এলাকা। এই হাওড় আমাদের পেটের খাদ্যের যোগান দেয়। শুধু ডাল আর ভাত না, এই হাওড় আমাদেরকে প্রোটিনও সরবরাহ করে। কিন্তু আজকে নদীগুলাকে খুন করা হয়েছে, আজকে জমাট বেঁধে হাওড়গুলা বিলগুলা ধ্বংস হয়ে গিয়েছে। আমরা এইগুলাতে হাত দিব ইনশাআল্লাহ। নদীর জীবন ফিরে আসলে বাংলাদেশের জীবন ফিরে আসবে ইনশাআল্লাহ। কাজে এই নদী দিয়েই আমাদের উন্নয়নের সংস্কার ইনশাআল্লাহ শুরু হবে। এরপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে সব দিকে নজর দেওয়া হবে। মা বোনদের প্রতি আমরা দারুণ কৃতজ্ঞ। প্রথমত মায়ের সন্তান, মাদের গর্ভ থেকেই আমরা সবাই দুনিয়ায় এসেছি। মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছি, মায়ের বুকের বিছানায় লালিত পালিত হয়েছি, মায়ের স্নেহ যত্ন আদরে ভালোবাসায় লেখাপড়া করেছি। এই মায়ের কোনো ঋণ পরিশোধ করা কি আমাদের পক্ষে সম্ভব? সম্ভব না। কিন্তু আমাদেরকে কৃতজ্ঞ চিত্তে পরিশোধ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। জুলাই আন্দোলনেও জুলাইয়ের 15 তারিখ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে উচ্ছৃঙ্খল সন্ত্রাসীরা হাত দিয়েছিল, সেই দিনই বাংলাদেশে আগুন জ্বলে উঠেছিল। মানুষ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু তার মার অপমান সহ্য করতে পারে না। সমানভাবে তরুণদের সাথে তরুণীরা, যুবকদের সাথে যুবকেরা, ভাইয়ের সাথে বোনেরা, বাবার সাথে মায়েরা 24-এ যুদ্ধ করেছে। আমরা মাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদেরকে সমাজের সবচেয়ে সম্মানিত অংশ হিসাবেই আমরা মাথায় তুলব ইনশাআল্লাহ। এটা আমাদের দায়িত্ব। যে জাতি মাকে সম্মান করে আল্লাহ তাআলা তাদের সম্মান বৃদ্ধি করে দেন, আর যে জাতি মায়ের সম্মান রাখতে পারে না আল্লাহ তাআলা তাদের সম্মান উঠিয়ে নেন, এরা অপমানিত হয়। বিভিন্ন জায়গায় কিছু উৎপাত আছে, মাদের সাথে কিছু অভদ্র আচরণ করা হয়, অশালীন আচরণ করা হয়। আমি তার প্রতিবাদ করি। কিছু লোক এখন আমার পিছনে লেগে গেছে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলে, সেই এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আমাদের আইটি টিম, সাইবার টিম খুব দ্রুত সেটাকে রিকভারি করে ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারাই কাজ করেছে। আশ্চর্যের বিষয়, একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছেন। বন্ধুরা, মানুষ চিনে কে কাকে কিভাবে সম্মান করে। আপনারা ধন্যবাদ। আমরা অনেক জায়গায় হয়তো আমাদের কথা নিয়ে যেতে পারছি না সময়ের সীমাবদ্ধতার কারণে। আপনারা যেভাবেই হোক আমাদের কথাগুলো পৌঁছে দিচ্ছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। যদি ভালো জিনিস করে থাকেন আল্লাহ আপনাদেরকে সম্মানিত করবেন। যদি কারো চরিত্র হননের জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু করেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী ওই পাওনাটা সমঝে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।